সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, শাস্ত্রের সাথে থাকুন। তবেই কিন্তু আপনার আমার সবার পক্ষে ধর্ম কিন্তু সম্ভব। সবাইকে আমার সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আহ আমার এই বিষয়বস্তুগুলো যদি আপনাদের ভালো লাগে, মনে যদি সামান্য একটু দোলা দিয়ে থাকে বা যদি সত্য বস্তুনিষ্ঠ মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে ইন্সপায়ার করার জন্য নেক্সট কোনো ভালো কোনো টপিক নিয়ে, শাস্ত্র থেকে ভালো কোনো টপিক নিয়ে ভিডিও করার জন্য। মানব জীবন, আপনি এত যাবৎ কতবার মানব রূপে পৃথিবীতে এসেছেন? আমি আবারও বলছি যে আপনি এত যাবৎ পৃথিবীতে কতবার মানব জীবন বা মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন? আপনি কি জানেন? আপনি কি বলতে পারবেন? তো আজকে যেটা বিষয়বস্তু বন্ধুরা, সেটা আমি যেটা আসলে বিষয় নিয়ে আসছি যে, আমরা তো জানি যে এই যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে আপনার জন্মান্তরবাদ বলে একটা কথা আছে, যেটা অনেক ধর্মে নাই। বাট আমাদের এই সনাতন ধর্মে আছে। যে ৮৪ লক্ষ যোনি অর্থাৎ ৮৪ লক্ষ মানে ৮৪ লক্ষ বার ভ্রমণের পরে অর্থাৎ পৃথিবীতে আসার পরে তারপর কিন্তু এই মানব রূপে আমাদের কিন্তু জন্ম হয়। আমরা খুব ভালো করে জানি যে এই যে মানব যে রূপটা আমরা যে মানব রূপে জন্মগ্রহণ মানে করেছি, এই শুধুমাত্র মানব জীবনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু আরাধনা করে উদ্ধার পাওয়া বা তার পরম ধাম লাভ করাটা আমাদের জন্য কিন্তু সহজসাধ্য বিষয়। তাছাড়া কিন্তু অন্যান্য প্রাণী হিসেবে যখন আমরা ছিলাম বা এসেছিলাম বা আসবো, সেই সময়ে কিন্তু এটা সম্ভব নয়। তো এটা কিন্তু একটা বিষয়। এটা অনেক সৌভাগ্যের একটা বিষয়। স্বয়ং দেবতারাও কিন্তু এটা চান। কিন্তু আজকে যে বিষয়টা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আপনি আমরা জানি যে যুগ ৪ টা, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলিযুগ। আমরা কলিযুগে আছি। এরপর আ আ সারাউন্ডিং আবার কিন্তু সেই সত্য যুগটাই আসবে। তো সে যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে মানব জীবন, আপনি এত যাবৎ কতবার মানব রূপে পৃথিবীতে এসেছেন? আমি আবারও বলছি যে আপনি এত যাবৎ পৃথিবীতে কতবার মানব জীবন বা মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন? আপনি কি জানেন? আপনি কি বলতে পারবেন? তো এই প্রশ্ন যেহেতু জন্মান্তরবাদ আমাদের এখানে আছে, আমাদের সনাতন ধর্মে আছে, কাজেই আমাদের মনে কিন্তু অনেক সময় এই প্রশ্নটা আসে যে আমি আসলে এর আগে কতবার এই মানব দেহ ধারণ করে আমাদের যে আত্মা আছে সেই আত্মা মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে আমরা এসেছি। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। বিষয়টা এমনভাবে আমরা শুরু করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, সেই গর্ভে আপনি ১০ মাস থাকেন, ৯ মাস থাকেন বা ৯.৫ মাস থাকেন, যতদিনই থাকেন, সেখানে কি হয়েছে না হয়েছে বিন্দুমাত্র কিছু মনে আছে আপনার, আমার, কারো? অবশ্যই বলবেন যে, "না, এটা তো মনে থাকার কথা না।" তারপরে আপনি চিন্তা করেন, আপনি যখন ভূমিষ্ঠ হলেন, ১ম এ আ মানে কি করেছিলেন? কখন হেসেছিলেন? কখন কান্না করেছিলেন? কিছু মনে আছে আপনার? আপনি তাও বলবেন, "না, আমার তো সেইটাও মনে নেই।" আমি গর্ভে থাকতে কি করেছিলাম বা জন্মাবার পরে বা ভূমিষ্ঠ হওয়ার সাথে, সাথে আমি কি করলাম, আমার কিছুই মনে নেই। তাহলে আপনাকেই ছোট্ট করে আমি জিজ্ঞাসা করি যে বিষয়টা এরকম যে আপনি যদি এই আপনার জনমে আপনার এই এক জনমে আপনার শুরুর ঘটনা আপনার যদি মনে না থাকে, হ্যাঁ? অর্থাৎ এই শুরুর ঘটনাটা ভুলে যাওয়াটাকে আমাদের কিন্তু বলা হয় বিস্মৃতি, হ্যাঁ? যখন একটা জন্ম থেকে আরেকটা জন্মে আমরা স্থানান্তরিত হই, তখন কিন্তু আমাদের এই স্মৃতিগুলোর কিন্তু বিস্মৃতি ঘটে। আপনাকে চমৎকার ছোট্ট একটা উদাহরণ দেই। উদাহরণটা এমন, আমরা অনেকেই জানি, অনেক সিনেমায় দেখি, অনেক নাটকে দেখি, বিষয়বস্তুটা এমন যে আম কারো কেউ হয়তোবা আহত হলো, মাথায় আঘাত পেল প্রচন্ড, স্মৃতিশক্তি কিন্তু হারিয়ে যায়, তাই না? দেখা যাচ্ছে সে কাউকে চিনতে পারতেছে না। তো এই যে স্মৃতিটা মানে মানে হারায়া যাওয়া, এটাই আসলে মূলত কিন্তু বিস্মৃতি। আপনার স্মৃতির কিন্তু ভুলে যাওয়া। অর্থাৎ কোনো কিছু যদি ভুলে যান সেটাকে বলা হয় বিস্মৃতি। তো আমরা যখন একটা জনমে আসি, সেই জনমের কথাটাই আমাদের স্পষ্টভাবে আ মানে মনে নেই। তাহলে আপনাকেই বলি কিভাবে সম্ভব আপনার এত জনমের কথাগুলো আসলে মনে রাখা? এইটা মনে রাখতে গেলে হ্যাঁ, এইটা কাদের মনে থাকে সেটারও উত্তর আছে। এইটা যারা মুনি ঋষিগণ ছিলেন, যারা আপনার মানে প্রচুর ধ্যানের মাধ্যমে ধ্যান করে
মানে ইষ্ট দেবতার কাছ থেকে তারা কিন্তু এই জিনিসগুলো লাভ করেছিলেন, যেগুলো আমরা শাস্ত্র থেকে কিন্তু অনেক কিছু পেয়ে থাকি। হ্যাঁ, যেমন একটা একটা উদাহরণের কথা বলি, যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন, যে বলেছিলেন এরকম যে, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, আমার সেসব কথা প্রত্যেকটা জন্মের কথা আমার মনে আছে, কিন্তু তোমার শুধু এই জন্মের কথা মনে আছে। আমি আরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে কুরুক্ষেত্রে গান্ধারীকে তো আমরা সবাই চিনি, তাই না? ধৃতরাষ্ট্রের শতপুত্রের মা যিনি, ধৃতরাষ্ট্রের ওয়াইফ যিনি, স্ত্রী যিনি, সেই গান্ধারীর যে শতপুত্র যে নিহত হয়েছিল, তার কারণটাও আমরা অনেকেই নিশ্চয়ই জানি, যে সেটা কি ছিল। সেটা ছোটবেলায় উনি মানে মানে ১০০টা আপনার ওই প্রজাপতি বা ফড়িং এই টাইপের এগুলো মেরে এগুলো দিয়ে মালা গেঁথে কিন্তু গলায় দিয়েছিলেন। কিন্তু যখন গান্ধারী যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার এই শতপুত্রের মৃত্যু হলো সেটা কেন হলো, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে আপনার আগের জন্মে আপনি কিন্তু এই কাজটা করেছিলেন, যার ফলে কিন্তু সেই জন্মের, তার মানে আমরা একটা জিনিস দেখতেছি, আমাদের পূর্বজন্মের আরেকটা পূর্বজন্মের মানে কর্মফলও কিন্তু পরের জন্ম কিন্তু অনেক সময় ভোগ করা লাগতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, এই জন্য অনেক সময় অনেকে বলে যে শিশুদের পাপ থাকে না, আসলে কথাটাও কিন্তু মোটেও কিন্তু ঠিক নয়। কারণ দেখা যাচ্ছে যে একটা শিশু জন্মাবার অনেক কষ্ট, জন্মের পরে যদি সে নিষ্পাপী হয়, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে সে অনেক কিন্তু কষ্ট পায়। কষ্টটা কেন পায়? তার কিন্তু অতীত জন্মের এই কর্মফলের কারণে। তো যাই হোক বন্ধুরা, আসলে এই সাধারণ অবস্থায় সাধারণ আমজনতার ভিড়ে থেকে আমরা যদি শাস্ত্র না জানি, ভগবানকে না মানি বা ভগবানের সেবা যদি না করি, হ্যাঁ? আমরা আমাদের মধ্যে যদি আ জ্ঞান চক্ষুর যদি আসলে বিকাশ না ঘটে, তাহলে কিন্তু আমি কতবার মানব রূপে এই পৃথিবীতে এসেছি এইটা কিন্তু মনে রাখা আমার জন্য অনেক কষ্ট, আপনার জন্য কষ্ট, বা আসলে এটা অসম্ভবই বটে। যদি সম্ভব করতে চান তাহলে ভগবানের সাথে লীন হয়ে যেতে হবে। হোপফুলি আপনি স্মরণ করতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট দিনে আরেকটা ভালো কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, উৎসাহিত করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, শাস্ত্রের সাথে থাকুন। তবেই কিন্তু আপনার আমার সবার পক্ষে ধর্ম কিন্তু সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ।